এই জন্য আস্তে আস্তে ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই আধুনিক অভিভাবকরা, দুনিয়াদাররা, জেনারেল লাইনের এই বুদ্ধিজীবী পণ্ডিতরা নতুন করে এই মতবাদ চালু করে দিছে মানুষের জেহানে, মুসলমানদের ভিতরে, যে বাচ্চাটাকে নিজে নিজে বাড়তে দাও। ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার, পছন্দ তোমার। এটা আধুনিক স্লোগান না। বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কোন বছর ঠিক হইব? 18 বছর বয়স। 18 বছর হওয়াতে দেয় অনেক খারাইয়া মতে। একদিন ছেড়ে দেওয়াতে এখন যে খারাইয়া মতে, সারাদিন মোবাইল টিপে, সারা রাত উলঙ্গ ছবি দেখে। তা আপনি না বললেন আস্তে আস্তে ঠিক হয়ে যাব? আস্তে আস্তে পুরো নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এখন দি কিশোর গ্যাং হয়ে গেছে। এখন দি 14 বছরের সন্ত্রাসী, 14 বছরের চাঁদাবাজ, 14 বছরের মাস্তান, 14 বছর বয়সী নারী নির্যাতনকারী, ক্লাস 8-এ পড়ে ধর্ষক। এমন হলো কেন? হের না আদর দিলেন খুব, আহ্লাদ দেখাইলেন খুব। এগুলো আধুনিক পণ্ডিত বুদ্ধিজীবীদের গবেষণা আর কি। এই 2 জেনারেশন সম্পূর্ণ, অর্থাৎ এখন থেকে এদের এই পুরা মেজাজ সম্পূর্ণ সবকিছু প্রযুক্তি নির্ভর, অনলাইন নির্ভর, মোবাইল নির্ভর। জীবনের সমস্ত স্বপ্ন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, বেদনা, জীবনের সব কিছু মোবাইলের মধ্যে। হাসে তো মোবাইলেই হাসে, কাঁদে তো মোবাইল দেখে কাঁদে, কথাবার্তা লেনদেন করে তো মোবাইলে, কারো কথার পক্ষ দেয় তো মোবাইলে, কারো কথার বিরোধিতা করে মোবাইলে। অর্থাৎ এইটাই তার জিন্দিগি, এটাই তার জিন্দিগি। দেখবেন কোথাও কদ্দুর, কোনোখানে কদ্দুর ক্রিকেট খেলাও নাই। আপনি চান আসেনি কোথাও ক্রিকেট খেলে, ফুটবল খেলা, কদ্দুর দৌড়াদৌড়ি করে বাচ্চা কাচ্চা, এগুলো আসেনি। এগুলো খেলে আমরা যে পুরা গ্রাম শুদ্ধ দৌড়াইছি ছোটবেলায়। কত রং বেরঙ্গের খেলা ছিল না আগে আমাদের আমলে। গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, তারপরে ওই মানে খুঁজা বাইর করন, লুকাইতাম জায়গায় জায়গায়, তোহাইয়া বাইর করতো। এগুলোর পরের গুলোও তো নাই। তো অপদার্থ সন্তান এখন এমন হালাত হয়েছে, কোন দিকে পৃথিবীতে আর কেউ আছে সে আর কোনো দিকে চায় না, তার একটা মিনিট সময় নাই কোন দিকে পৃথিবীর। আপনি যদি আমার সাথে পৃথিবীর কোন মানুষ সম্পর্ক করতে হয়, মোবাইলের মাধ্যমে আসেন, আলগা হইতো না, আলগা আমার টাইম নেই। এই হালাত প্রজন্মের, এই জেনারেশনের এই হালাত। জীবনের সব কিছু, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, চিন্তা, চেতনা, সব কিছু এই ডিভাইস, মোবাইল, অনলাইন, এই নতুন আধুনিকতা, এই প্রযুক্তি। তো এটা কোথায় গিয়ে থামবে? এটা থামবে কোথায় বলেন? এটা আমাদের এই জেনারেশন কোথায় গিয়ে না থামবে? এর শেষ কোথায়? পৃথিবীতে এর আগের আধুনিক প্রযুক্তি চলে গেছে, এগুলোও চলে যাবে। টেলিফোন হারায় গেছে, এই ফেসবুক, ইউটিউব, এগুলোও চলে যাবে। কিন্তু যে ছেলেটা তার চরিত্রটা নষ্ট করলো, সে তো এইটা আর জীবন থেকে আলাদা করতে পারবে না। তার ভালো কিংবা মন্দ কৃতকর্ম নিয়ে তাকে তো হাসরের ময়দানে যাইতে হবে। মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার আমলগুলো নিয়ে তুমি তো যাইতে হবে। আধুনিকতা না থাকবে না। ওই দেখেন ওই ছেলে কি মনোযোগ দিয়া মোবাইলের দিকে, এই দেখেন, এই যে হাতে ধরে রাখছে, এই অপদার্থ তো বুঝেও না। দেখছেন, দেখছেন, হে বুঝেও না, যে কারে বলে হে বুঝেও না। এই জিন্দিগি, অসভ্য জিন্দিগি, কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া অনুভূতি নাই। আমি এবং আমার মোবাইল, ডানে বামে কে, আলেম না গাইরা আলেম, বয়স্ক না মুরব্বী, মাহফিল না মাদ্রাসা, কোনো কিছু না। কেউ কিছু মনে করবে কি করবে না, এত কিছু আমার দরকার। আমি এবং আমার মোবাইল, আমরা ওই পর্যায়ে পৌঁছে। আমি ডাইরেক্ট আমার সোজা হিসাব। এতটুকু বিবেক আসলো না কেন যে হুজুর তো এই কথাগুলোই বলতেছে এখন? ওই যে ওই বেটা, ফালতু,
ওই যে ওরে যে ধমক দিছি দেখো না, নামা বেটা, অপদার্থ কোথাকার বেটা, আক্কলও নাই, পতারও নাই, শোনো নাই এতক্ষণ বেটা। পুরা মানে কোনো কিছু বললাম না, কোনো কাজ করে না ব্রেন। এটা প্রমাণ, আপনার দেখেন, আপনার কোনো কাজ করে না ব্রেন। ছেলে পেলে অনেক ছেলের মোবাইলটা ছাড়া কিছু কাজ করে না তার ব্রেন, সোজা সাফ কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 জানুয়ারি 2024 রোজ রবিবার জামিয়া কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্স পদুয়ার বাজার বিশ্ব রোড অত্র প্রতিষ্ঠানের পাশে কুমিল্লা জেলায় ঐতিহাসিক চরমনাই মাহফিলের নমুনায় 3 দিন ব্যাপী আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মজলিসে দ্বিতীয় দিনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, আমাদের বলা যায় সকলের কাছে পরিচিত প্রসিদ্ধ সূরা, সূরায়ে হাসর। এই সূরায়ে হাসরের 3টি আয়াত 18, 19, 20 এই মাত্র আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তরজমা সংক্ষিপ্ত অনুবাদ আমি শুনাইতে চাই। যে কয়েকজনই শুনেন তো মনোযোগ দিয়ে শুনেন। মোবাইল নিয়ে নাড়াচাড়া করলে তো তেমন কোনো মনোযোগ হয় না, ফায়দা হয় না। এ হাতে ধরে মোবাইল নাড়াইলে নিজের জন্য কিছু আর শোনা হয় না। এই মোবাইলেই ছবি ওঠে আর এই ফালতু কাজেই জিন্দিগি যায়, জীবনটা এমনি এমনি শেষ হয়। এক সময় ফলাফল জিরো ছাড়া আর কিচ্ছু হয় না। কত ওয়াজ, কত বক্তৃতা, কত বক্তা মোবাইলে পড়ে আছে। এই জন্য এগুলোর দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না। নিজের জীবনের পরিবর্তনের জন্য আল্লাহওয়ালাদের সরাসরি সোহবত, সান্নিধ্য, এটা খুব জরুরি। ঘনিষ্ঠ সান্নিধ্য, নিয়মিত আসা যাওয়া, নিয়মিত সম্পর্ক, সংস্পর্শ, এটা মানুষের জিন্দিগির পরিবর্তনের জন্য জরুরি। কোনো আল্লাহওয়ালার দীর্ঘদিনের সোহবত সান্নিধ্য ছাড়া মানুষের জিন্দিগি পূর্ণ হয় না। দেখলাম, দূর থেকে সালাম দিলাম, হাত উঠাইলাম, অথবা সাফাসাফি জাতাজাতি করে একটু মুসাফা করলাম, হাত লাগাইলাম, খালাস না, খালাস না, এতটুকুই যথেষ্ট না। বরং জিন্দিগি পরিবর্তনের জন্য কোন হক্কানি, রব্বানি, মুত্তাকি, আলেম দ্বীন, আল্লাহওয়ালা বুজুর্গের ধারাবাহিক সান্নিধ্য জরুরি। লাগাতার নিয়মিত আসা যাওয়া করা, নিয়মিত নিজের হালাত পেশ করা, নিজের দিলের হালাত, জিন্দিগির হালাত জানানো এবং তার প্রেসক্রিপশন, ওনার সংশোধন, যেটা বলেন সেটা নিয়মিত আমল করে বাস্তবায়নের চেষ্টা করলে মানুষ আল্লাহওয়ালা হয়, আহলুল্লাহ হয়। আমাদের একজন বড় বুজুর্গ আছেন, খুলনার হজরত, পাকিস্তান করাচির হজরত কুতবে আলম হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনার অনেক বড় বুজুর্গ। তো হজরত বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 শ্রেণী কালেমা পড়ছে। এক শ্রেণী যারা খালেস ইমানদার সাহাবী, আরেক শ্রেণী কিছু লোক, ওরাও নিজেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ছে, কিন্তু ইখলাসের সাথে না, বরং ভিতরে নেফাকি রেখে, মুনাফিক হিসাবে। প্রকাশ্যে পরিচয় তো দিছে মুসলমান, যে দিলের মধ্যে ইসলামকে গ্রহণ করে না, আল্লাহ এবং রসুলকে গ্রহণ করে না। তো হজরত বলেন যে যারা সাহাবী ছিলেন তারা তাদের প্রত্যেকটা হালাত, অবস্থা
নিজেদের জীবনের নবীজির কাছে পেশ করতেন এবং নবীজি যা পরামর্শ দিতেন সেটা অনুযায়ী আমল করতেন। কিন্তু যারা মুনাফিক তারা সবসময় আসলে সামনাসামনি কিছু তো বলতো, কিন্তু নিজেদের হালাত, দিলের অবস্থা, জিন্দিগির হালাত নবীজির কাছে পেশ করতো না, বরং ফাঁকি ঝুঁকি দিয়া পাশ কাইটা চলে যাইত। ফলে তারা মুনাফিকই রয়ে গেছে, যদিও বাহ্যিকভাবে মুসলমান পরিচয় দিছে নবীর আমল। এই জন্য হজরত এটা বলে, ইমানদারের পরিচয় হলো ইমানদার কোনো আল্লাহওয়ালার কাছে নিজের হালাত পেশ করে, আর মুনাফিকের আখলাক হলো সে তার নিজের হালাত পেশ করে না, বরং লুকায় রাখে, নিজের মতোই চলতে পছন্দ করে। তো এই জন্য বললাম এটা জরুরি যে আল্লাহর কথা দিল দিয়ে নিজের জন্য শোনা এবং কোনো আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্যে লাগাতার সময় কাটান। নিজে নিজে ইসলাহ হয় না, নিজে নিজে সংশোধন হয় না। যে আমি ভালো হইয়া চললেই তো হলো না, আপনি পারতেন না ভালো হইয়া চলতে। ভালো হইয়া চলন কোনো এত রং না, বললেই ভালো হইয়া চলে লাগবে। কারো তত্ত্বাবধান, কারো কঠোর দিক নির্দেশনা নিজের উপরে লাজিম করতে হয়, তাইলে পারা যায়। মানুষের দিল, মানুষের নফস, মনের চাহিদা সর্বপ্রথম ছেড়ে দিলে, লাগামহীন করে রাখলে নফসের প্রথম তাকাজা গুনাহের দিকে। ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, প্রতিটা মানুষের নফস, মনের চাহিদা গুনাহের দিকে প্রচন্ডভাবে প্রেসার দেয়, গুনার দিকে ধাবিত করে খুব বেশি। কোরআন শরীফে আছে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই যে ফাআলহামাহা ফুজুরাহা, নফস প্রথম ইলহাম করে অন্তরে গুনাহের প্রতি। ফুজুর মানে গুনাহ। মনের চাহিদা প্রথম হলো গুনার দিকে, মনের চাহিদা প্রথম হলো নাফরমানির দিকে, মনের চাহিদা প্রথম হলো অবহেলার দিকে, অলসতার দিকে। তো ওইটারে ফাঁড়া দিয়া, জাঁতা দিয়া, চাপ দিয়া এর উপরে নেক কাজ করতে হয়। মন প্রথমে চায় ফজরের নামাজে না উঠি, তো ওইটারে শক্ত করে দইরা যে না নফস তোমার মতো হইলে হবে না, আমার আল্লাহর হুকুম, আমাকে উঠতেই হবে। এটা আমল করতে হয়, আল্লাহর হুকুম মানতে হয়, নিজের নফসের বিরোধিতা করে, মনের চাহিদার বিরোধিতা করে। এই জন্য কোনো ব্যক্তি যখন বলে যে আমি নিজে নিজে ভালো হয়ে যাব, পারবে না, নিজে নিজে হবে না। নিজে নিজে তার মন তাকে সারাক্ষণ গুনার দিকে প্রেসার দিবে, গুনার দিকে প্রেসার দেয়। যখন কোনো আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য গ্রহণ করে, তো তার কঠোর দিক নির্দেশনায় সে তখন বাধ্য হয়ে, যেহেতু আল্লাহওয়ালা বলছেন 3 মাস পরে আমার আবার হালাত শোনাবা, আবার আয়সা জানাইবা, তো সে তার ভয় আছে যে আমারে আবার শুনাইতে হবে, আবার জানাইতে হবে, আবার ওনার সামনে গিয়ে দাঁড়াইতে হবে, তো আমি আবার কেমনে জবাব দেব। তো এই ফিকিরে আল্লাহর ভয় তার মধ্যে আসে এবং আমলের তৌফিক হয়। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে তাজকিয়া, আত্মশুদ্ধি, ইসলাহ নিজে নিজে করতে বলে না। কোথাও কোরআনে নাই যে তোমরা নিজে নিজে আত্মশুদ্ধি করে নাও, নিজে নিজে নিজের ইসলাহ করে নাও, না না। কোরআন শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি, আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন তাকে। এই ক্ষেত্রে একটা হলো ওয়ায়ুযাক্কিহিম, কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন বন্ধু আপনার জিম্মাদারি, আপনি আপনার উম্মতের তাজকিয়া, দিল, আত্মা বিশুদ্ধ করে দিবেন সমস্ত গুনাহের কালিমা থেকে, মন্দ আখলাক থেকে। আপনি আপনার উম্মতের দিল, অন্তরাত্মা, ভেতর পরিশুদ্ধ করবেন। তাহলে বোঝা গেল কেউ আপনার কাছে আসবে, আপনি করবেন। তাহলে একা একা না, নিজে নিজে আপনার উম্মতকে বলিয়েন, নিজেরা নিজেরা যেন ইসলাহ হয়ে যায়, না এইটা বলেন ওয়ায়ুযাক্কিহিম, আপনি করবেন। কোরআন শরীফে আছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু,
মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর দয়া এবং রহম না হয় তাহলে তোমরা কেহই নিজে নিজের ইসলাহ, শুদ্ধ, তাজকিয়া, আত্মশুদ্ধি করতে পারবে না। সরাসরি কোরআনের আয়াত। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদান মানে কখনোই, কখনোই নিজের ইসলাহ, নিজের সংশোধন নিজে করতে পারবা না যদি আল্লাহর দয়া না হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং শুনে নাও, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তিনি তাকে বিশুদ্ধ করেন, পবিত্র করেন। তাহলে অন্তরাত্মা আল্লাহ তাআলা পবিত্র করে দেন। অন্তরাত্মা পবিত্রের জন্য রসুলের কাছে আসতে হয়। আর রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আপনার কাছে আসলে আপনি আপনার অনুসারীদের তাজকিয়া করবেন, বিশুদ্ধ করবেন, অন্তরাত্মা পবিত্র করবেন। এই জন্য আস্তে আস্তে ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই আধুনিক অভিভাবকরা, দুনিয়াদাররা, জেনারেল লাইনের এই বুদ্ধিজীবী পণ্ডিতরা নতুন করে এই মতবাদ চালু করে দিছে মানুষের জেহানে, মুসলমানদের ভিতরে, যে বাচ্চাটাকে নিজে নিজে বাড়তে দাও। ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার, পছন্দ তোমার। এটা আধুনিক স্লোগান, জীবন তোমার, পছন্দ তোমার, সবকিছু তোমার পছন্দ, তুমিই করবে না। এটা ইসলাম বলে না, এটা কোরআন বলে না, এটা কখনোই না। আধুনিক কথা হলো এটা। হেসে খেলে, আদরে আহ্লাদে বাচ্চাকে বেড়ে উঠতে দাও, সে নিজের মতো করে বেড়ে উঠুক, কেউ যেন বাধাগ্রস্ত না করে তাকে, নিজের মতো করে বেড়ে উঠুক, হেসে খেলে বেড়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অথচ ফেলে রাখলে, অনাদরে অবহেলায় রেখে দিলে, একটা লোহা পর্যন্ত, লোহা মাটির মধ্যে ফেলে রাখলে একটা সময় লোহাটাও মাটি হয়ে যায়। এই জন্য ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায়। তাহলে ফেলে রাখলে আস্তে আস্তে বাচ্চা ঠিক হবে না, বরং আস্তে আস্তে বাচ্চা নষ্ট হয়ে যাবে। তাকে কেউ না কেউ নজর রাখতে হবে, কেউ না কেউ তার সংশোধন করতে হবে, কেউ না কেউ তার ইসলাহ করে দিতে হবে। নাই তো সে জীবনেও নিজের থেকে পারবে না, শিখবে না, এটা হবে না। এটা পৃথিবীতে কোরআন সুন্নাহর কোনো রীতি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট সাহাবীকেও ছোট্ট বয়সেই তরবিয়ত করছেন, শিখাই দিছেন, শুধরায় দিছেন, ধরায় দিছেন। 5 বছর বয়সে হযরত হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, বড় নাতি, মা ফাতেমার বড় ছেলে যে হাসান, উনি মসজিদে নববীর বারান্দা থেকে একটা খেজুর, সদকার মান্নতের খেজুর খাইয়া ফেলছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে বলছেন, কাহ কাহ, মানে ওয়াক ওয়াক, ফেলো, এটা মুখের থেকে ফেলাই দিছেন এবং বলছেন, আমা তা'লাম ইন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না নাতি, আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা, মান্নত খাওয়া হারাম, নিষেধ। এই যে সংশোধন করে দিছে। অথচ না, বাচ্চা মানুষ একটা খেজুর খাইয়া ফেলছে, আমার ঘর থেকে আরো 5টা খেজুর দিয়ে দেবো, এটাও বলতে পারতেন। এটা আদর হইতো, আহ্লাদ দেখাইতো, কিন্তু বাচ্চার ইসলাহ হইতো না, বাচ্চার সংশোধন আর কোনোদিন হবে না। সে তো আর শিখলো না, সে তো আর আখলাক শিখলো না, আখেরাত শিখলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন অল্প বয়স্ক সাহাবী, 10 বছরের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন খাইতে বসছে, একই দস্তরখানে খাইতে বৈশা কেবল হাত নাড়ানাড়ি করে, একবার এটা ধরে একবার ওইটা ধরে, বাচ্চাদের স্বভাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাথে সাথে বলছেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। এই যে সংশোধন করে দিছি, বিসমিল্লাহ বলো,
ডান হাতে খাও, সামনের থেকে খাও। না বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে কম বছর ঠিক হইব। 18 বছর বয়স, 18 বছর হওয়াতে দেয় অনেক খারাইয়া মতে। একদিন ছেড়ে দেওয়াতে এখন যে খারাইয়া মতে, সারাদিন মোবাইল টিপে, সারা রাত উলঙ্গ ছবি দেখে। তা আপনি না বললেন আস্তে আস্তে ঠিক হয়ে যাব, অন্তে আস্তে আস্তে পুরো নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এখন দি কিশোর গ্যাং হয়ে গেছে, এখন দি 14 বছরের সন্ত্রাসী, 14 বছরের চাঁদাবাজ, 14 বছরের মাস্তান, 14 বছর বয়সী নারী নির্যাতনকারী, ক্লাস 8-এ পড়ে ধর্ষক। এমন হলো কেন? হের না আদর দিলেন খুব, আহ্লাদ দেখাইলেন খুব। এজন্য আখলাক, জিন্দিগি গঠন, ছোট কিংবা বড়, কারো নিজ দায়িত্বে হয় না। এটা হলো আমার মূল বিষয় বুঝানো, নিজ দায়িত্বে হয় না। কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবত, কারো ছায়া, কারো নেগরানি, কারো তত্ত্বাবধান, কারো তরবিয়ত থাকতে হয়, যেখান থেকে হোক খুঁজে নিতে হয়। এই জন্য আউলিয়া কেরাম বুজুর্গ যারা, ওনাদের শায়েখ মৃত্যুবরণ করলে ওনারা কখনোই এই বায়াত শূন্য থাকেন না, বরং বুড়া মানুষ, শায়েখ নিজে বুড়া হুজুর আল্লাহওয়ালা, কিন্তু এরপরে ওনার শায়েখ ইন্তেকাল করছে, তো উনি আবার কারো কাছে রুজু করে, আরেকজন কোন আল্লাহওয়ালার হাতে নিজেকে সোপর্দ করে। কেন? যে মৃত্যু পর্যন্তই আমার ইসলাহ দরকার। 90 বছর হয়ে গেছে, উনি বুজুর্গ, কাজে উনি এখন কামেল, উনি একেবারে কমপ্লিট বেহেস্তি, এরকম নিশ্চয়তা দেওয়ার অধিকার কারো আছে? তাইলে এই জন্য 90 বছর বয়সেও অনিরাপদ একা চললে, 100 বছর বয়সেও অনিরাপদ একা চললে, একা চলতে নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকে আসছে, আমি আল্লাহর দিকে ফিরছে, আমার এমন প্রিয় বান্দাদেরকে তুমি অনুসরণ করো। অত্তাবি', আল্লাহ বলছেন কোরআনের আয়াত। তাহলে কি একা চলতে বলছে? বলেন না, কাউকে অনুসরণ করতে বলছে, কাউকে অনুসরণ করতে বলছে। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রিয়তম রাসূলকে আল্লাহ বলছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু দিবানিশি আপনি নিজেকে আমার ওই বান্দাদের সাথে মিলায়া রাখেন যারা সকাল সন্ধ্যায় আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহকে ডাকে, আমার বন্দেগী করে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাইছেন, বন্ধু এই আবু বকর, ওমর, ওসমান, আলী, এই তালহা, জুবায়ের, এই আপনার বেলাল, আপনার খাব্বাব, খুবাব, এই সাহাবীগুলো, এগুলো নিয়ে সাথে রাখেন, এদের সাথে উঠা বসা আগলায় রাখেন, এদেরকে আগলায় রাখেন। তাই কাউকেই আল্লাহ তাআলা একা চলতে বলেন না, একা। সূরা ইউসুফের মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আমাকে আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে মৃত্যু দিয়েন এবং নেককারদের সঙ্গী বানায় দিয়েন। আলহিকনি বিসসালিহিন, সালিহিনদের সাথে মিলায় দিয়েন, নেককারদের সঙ্গী বানায় দিয়েন। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন। একই কথা, আল্লাহ আমাকে হিকমত দান করেন এবং আপনার প্রিয় বান্দাদের সঙ্গী বানায় দেন, সঙ্গী বানায় দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আপনার দয়ায় আমি সুলাইমানকে আপনার সালিহিন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন, তাদের অন্তর্ভুক্ত করে দিয়েন। অথচ প্রত্যেক নবী, নবীর জামানায় ওনার চাইতে শ্রেষ্ঠ নেককার কে? বুঝেন নাই কথা?
যে কোনো নবী ও উনার আমলে উনার চাইতে বড় নেককার কে? আর কেউ? উম্মত বুঝি উনার চাইতে বড় নেককার হবে? তাহলে বোঝা গেল উনি যে নেককারদের সঙ্গী হইতে চাইতেছেন, তো উনি তো উনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের সঙ্গী হইতে চাইতেছে, তাদের সঙ্গী হইতে চাইতেছে। তাইলে প্রিয় মানুষের সান্নিধ্য, প্রিয় বান্দার সান্নিধ্য, আল্লাহর নেক বান্দাদের সংস্পর্শ বহুত জরুরি, বহুত জরুরি, বহুত জরুরি। পৃথিবী যত আধুনিক হচ্ছে তত মানুষকে সবাই প্রযুক্তির মধ্যেই আকৃষ্ট করতেছে। সরাসরি সোহবত, সান্নিধ্য, সাহচর্য এটার থেকে দিন দিন বঞ্চিত করে দিচ্ছে। আজকের নতুন জেনারেশন, যে দুই জেনারেশন জেড এবং জেনারেশন আলফা, আধুনিক গবেষকরা যেটা বলে, এই নতুন জেনারেশন হলো দুইটা জেনারেশন এখন। একটা হলো 1997 থেকে 2012 পর্যন্ত যাদের জন্ম, তারা হলো জেনারেশন জেড, জেন জি যাদেরকে বলে। আরেকটা হলো 13 সাল থেকে যারা জন্ম, 2013, তারা হলো জেনারেশন আলফা। এগুলা কোরআন শরীফের কথা না, মানে এগুলো আধুনিক পণ্ডিত বুদ্ধিজীবীদের গবেষণা আর কি। এই দুই জেনারেশন সম্পূর্ণ, অর্থাৎ এখন থেকে এদের এই পুরা মেজাজ সম্পূর্ণ সবকিছু প্রযুক্তি নির্ভর, অনলাইন নির্ভর, মোবাইল নির্ভর। জীবনের সমস্ত স্বপ্ন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, বেদনা, জীবনের সব কিছু মোবাইলের মধ্যে। হাসে তো মোবাইলেই হাসে, কাঁদে তো মোবাইল দেখে কাঁদে, কথাবার্তা লেনদেন করে তো মোবাইলে, কারো কথার পক্ষ দেয় তো মোবাইলে, কারো কথার বিরোধিতা করে মোবাইলে। অর্থাৎ এইটাই তার জিন্দিগি, এটাই তার জিন্দিগি। দেখবেন কোথাও কদ্দুর কোনোখানে কদ্দুর ক্রিকেট খেলাও নাই, আপনি সাম আসেনি কোথাও ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলা, কদ্দুর দৌড়াদৌড়ি করে বাচ্চা কাচ্চা, এগুলো আসেনি, এগুলো খেলে। আমরা যে পুরা গ্রাম শুদ্ধ দৌড়াইছি ছোটবেলায়, কত রং বেরঙ্গের খেলা ছিল না আগে আমাদের আমলে, গোল্লা সুট, দাঁড়িয়া বান্দা, হ্যাঁ, তারপরে ওই মানে খুঁজা বাইর করন, লুকাইতাম জায়গায় জায়গায়, তোহাইয়া বাইর করতো। এগুলোর পরের গুলোও তো নাই। আমি তো পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা দিয়ে আইসা আরো কদ্দুর ঘন্টাখানিক খেললা পরে আইসি বাসায় ভাত খাইতাম। মায়ে কইতেছে, কিরে ভাত খাইতে তো দেরিতে আইলা কেন? বলছি, মা ওই ওরা যে খেলতে আছে এনে একটু চাইছি। মা কহ বুঝছি তুইও খেলছ? আমি কহ আমারও একটু লইছে, তারা আমার খেলাত নেওয়া নেই তো আমি খেলছি, নালিকের খেললাম। তার মানে হইলো তখন তো একটু দৌড়ঝাপ ছিল, কিছুটা নড়াচড়া ছিল শরীরে, কিন্তু অপদার্থ সন্তান এখন এমন হালাত হয়েছে, কোনো দিকে পৃথিবীতে আর কেউ আছে সে আর কোনো দিকে চায় না, তার একটা মিনিট সময় নেই কোনো দিকে পৃথিবীর। হ্যাঁ, আপনি যদি আমার সাথে পৃথিবীর কোনো মানুষ সম্পর্ক করতে হয় মোবাইলের মাধ্যমে আসেন, আলগা হইতো না, আলগা আমার টাইম নেই। এই হালাত প্রজন্মের, এই জেনারেশনের এই হালাত। জীবনের সব কিছু, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ভালোবাসা, চিন্তা, চেতনা, সব কিছু এই ডিভাইস, মোবাইল, অনলাইন, এই নতুন আধুনিকতা, এই প্রযুক্তি। তো এটা কোথায় গিয়ে থামবে? এটা থামবে কোথায় বলেন? এটা আমাদের এই জেনারেশন কোথায় গিয়ে না থামবে? এর শেষ কোথায়? পৃথিবীতে এর আগের আধুনিক প্রযুক্তি চলে গেছে, এগুলোও চলে যাবে। টেলিফোন হারায় গেছে, টেলিগ্রাফ হারায় গেছে, ডাকপিয়নের চিঠি হারায় গেছে, এরপরে ফিতাওয়ালা ক্যাসেট, এগুলো ছিল না আগে, এগুলো আছে অন, তো এগুলো হারায় গেছে। সিডি, আপনার চ্যাপ্টা চ্যাপ্টা যেগুলো, এগুলো হারায় গেছে। তো এতগুলো জন যেহেতু পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, এগুলো যাবে না, কোনো সন্দেহ নাই। এই ফেসবুক, ইউটিউব, এগুলো চলে যাবে। কিন্তু যে ছেলেটা তার চরিত্রটা নষ্ট করলো, সে তো এইটা আর জীবন থেকে আলাদা করতে পারবে না।
তার ভালো কিংবা মন্দ কৃতকর্ম নিয়ে তাকে তো হাসরের ময়দানে যাইতে হবে। মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার আমলগুলো নিয়ে তুমি তো যাইতে হবে। আধুনিকতা না থাকবে না। ওই দেখেন ওই ছেলে কি মনোযোগ দিয়া মোবাইলের দিকে, এই দেখেন এই যে হাতে ধরে রাখছে, এই অপদার্থ তো বুঝেও না। দেখছেন দেখছেন, হে বুঝেও না, যে কারে বলে হে বুঝেও না। হ্যাঁ, এই জিন্দিগি, অসভ্য জিন্দিগি, কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া অনুভূতি নাই। আমি এবং আমার মোবাইল, ডানে বামে কে, আলেম না গাইরা আলেম, বয়স্ক না মুরব্বী, মাহফিল না মাদ্রাসা, কোনো কিছু না। কেউ কিছু মনে করবে কি করবে না, এত কিছু আমার দরকার। আমি এবং আমার মোবাইল, আমরা ওই পর্যায়ে পৌঁছে। আমি ডাইরেক্ট আমার সোজা হিসাব। এতটুকু বিবেক আসলো না কেন যে হুজুর তো এই কথাগুলোই বলতেছে এখন? এই জন্য বললাম বাপ, আমার অর্থ হলো এই কথা বলা, সোহবত সান্নিধ্য আগে তো ছিল। বাবা সন্তানকে আল্লাহওয়ালা হক্কানি রব্বানি বুজুর্গের হাতে তুলে দিতেন, বারবার আল্লাহওয়ালাদের কাছে নিয়ে যাইতেন, কোনো না কোনোভাবে চেষ্টা করতেন কোনো আল্লাহওয়ালার সাথে আমার সন্তান জুড়ে যাক, আমার ফ্যামিলি জুড়ে যাক। দাওয়াত দিয়ে আনতেন ঘরে, হুজুর আপনি শুধু কদ্দুর কদম ফেলবেন আমার ঘরে, আপনি কদ্দুর আমার ঘরওয়ালাদের জন্য দোয়া করে দিবেন, এই মানসিকতা ছিল। কিন্তু এখন বাচ্চা তার বাবা মার থেকে শূন্য, সে তার মতো। বাবার চিন্তা চেতনা একরকম, সন্তানের চিন্তা চেতনা আরেক রকম। বাবারে দেখলে সন্তান চিনা যাবে না, সন্তানরে দেখলে বাপরে চিনা যাবে না, চিনা যাবে না। এই জন্য আমরা, আমার এই ছোট্ট কথা আপনাদের কাছে, আপনারা এই যে কয়জন শুনছেন, আমার কোনো কম বেশি নিয়ে কোনো পেরেশানি নাই, কিন্তু একজন হলে একজনকেই বললাম, আপনি আপনার জীবনের টার্গেট বানাবেন। আপনার জীবনের মূল ডিউটি হলো আপনার নিজের সংশোধন, আপনার পরিবারের সংশোধন। কাঠ পালং সোফা ফার্নিচারের সাজগোজ না, বরং মানুষ গড়া, মানুষ, স্ত্রীর হালাত, ছেলে মেয়ের হালাত, এদের ইমান আমল, এদের আখেরাত, এটা হলো এক মুসলমানের মূল ডিউটি। ঘর যেমনই হোক, ফার্নিচার যেমনই হোক, ঘরে খাট থাকুক বা না থাকুক, প্রয়োজনে মাটিতেই শুইলেন, কিন্তু সন্তান যেন আল্লাহ না ভুলে, আখেরাত যেন না ভুলে, বউ যেন নাফরমান না হয়, বেহায়া না হয়, বেপর্দা না হয়। হিসাব লাগানো উচিত, আজকের দুনিয়া থেকে আগামীর আখেরাতের জন্য কি পাঠাইলাম, কি পাঠাইলাম। আল্লাহ তাআলা এই কথাটাই এই আয়াতে বলছেন। এবার এই আয়াতের তর্জমা শুনেন, তাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, হে ঈমানদার, হে মুমিন, আমি তোমাদেরকে বলছি। 89 বার, 8, 9, 89 কোরআনুল কারীমের মধ্যে 89 বার আল্লাহ তাআলা এই শব্দটা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডেকে 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 আমাকে আপনাকে আল্লাহ তাআলা ডাকছেন। যদি হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করে, বান্দা 89 বার আমি তোমার ঈমান ধরে ডাক দিছি, তোমারে মুমিন বলে ডাক দিয়েছি, আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনতা, আর কতবার ডাকলে তুমি আমার কথা বিশ্বাস করতা। 80 বারের চাইতে বেশি নামাজের কথা বলছি, আর কতবার বললে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তা, তোমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান পড়তো। এক একটা কথা আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছি বারবার। 23 বছর একটানা কোরআন নাজিল করেছি, 23 বছর, 23টা বছর বন্ধুর কাছে আমি কোরআন নাজিল করেছি। আর কতদিন নাজিল করলে তুমি মেনে নিতা? বলে কোনো জবাব হবে তখন? কোনো জবাব হবে? ওই যে ওই বেটা, এই ফালতু, ওই যে ওরে যে ধমক দিছি দেখো না, না বেটা, অপদার্থ কোথাকার বেটা।
আক্কলও নাই, পতারও নাই। শোনো নাই এতক্ষণ বেটা? পুরা মানে কোনো কিছু বললাম না, কোনো কাজ করে না ব্রেন। এটা প্রমাণ, আপনার দেখেন, আপনার কোনো কাজ করে না ব্রেন। ছেলে পেলে অনেক ছেলের মোবাইলটা ছাড়া কিছু কাজ করে না তার ব্রেন, সোজা সাফ কথা, কিছু কাজ করে না। একটা মিনিট এটার থেকে আলাদা হইলে মনে করে যে ছটফট করে, আহা আমার জীবনের সব শেষ, আমার জীবনের সব শেষ। একটা পাও যদি খুললে রাখা দেয় তখন সমস্যা নাই, আফসোস করবে না, কিন্তু মোবাইলটা যেন আলাদা না। একটা হাত যদি খুললে রাখা দেয় এতটা আফসোস করবে না মোবাইলটার থেকে। যদি কত উঠতি বয়সের মিয়া, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, 10টা মাদ্রাসা বদলায় ফেলছে 3 মাসে, 3 বছরে, 2 বছরে। কেন? শুধু মোবাইল ব্যবহারের স্বাধীনতা কম। হ্যাঁ, প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দেব, জায়গা ছেড়ে দেব, কিন্তু মোবাইল চালাইতে দিতে হইব। হায় হায়, কোথায় নিয়ে যাবে একদিন? কোথায় পৌঁছাবে আমাদেরকে বলেন? এই জেনারেশন কোথায় গিয়ে পৌঁছবে? চুলের হদিস নাই, জামার হদিস নাই, প্যান্টের কোনো সাইজ নাই, চুলের কোনো নমুনা নাই, চেহারা সুরতের কোনো নমুনা নাই। কি মুসলমান, কি অমুসলমান? হ্যাঁ, কার মতো সাজলো? কি ইহুদির মতো, না খ্রিস্টানের মতো, না হিন্দুর মতো, না বৌদ্ধর মতো? কিছুই জানে না। যেটা ভাল লাগছে ফতে দেখিয়া ওই তেরে দেখতে, একটা চুলটা কাটিং ভাল লাগছে, দা এবার এটা সিটার কাটিং হোক আর বাটফার কাটিং হোক, দে এটা দরকার আছে। এইটা বাবা খোর হোক আর ফুটটা খোর হোক, বা ডাইল খোর হোক, হারাম খোর হোক, দে এটার কাটিং দে, এটা অসাধারণ কাটিং। আর ওই কিছু সমবয়সী বন্ধু বলে, দোস্ত সেরকম হয়েছে। হ্যাঁ, আমি তো প্রায় বলি জিঙ্গাও না দোস্ত, সেরকম যে হয়েছে আমারটা, হেতে কেডা? এ সেটাকে মানে যার মতো হইছে সে তো একটা কেউ, হেইতে কে? হেতে কি আব্দুল কাদের জিলানি? হ্যাঁ, বাইজিদ বুস্তামির মতো নাকি? হে তো কোনো গাঁজাখোর, ফুট্টাখোর ছাড়া, কোনো নাফরমান ছাড়া ইমানদারের চুল তো এমন হইতে পারে না, ইমানদারের আখলাক তো এমন হইতে পারে না, মুসলমানের বাচ্চা তো বেনামাজি হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 2 জিনিসকে বলে আল্লাহর ভয়। 1, সমস্ত গুনাহ বর্জন করা, 2, সমস্ত আদেশ পালন করা। বাবারা, আপনাদেরকে বলি, আপনারা আল্লাহ ওয়ালার সোহবতেই থাকেন, আমরা জানি। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই এবং তাদের পূর্ববর্তীও যারা বুজুর্গ, ওনাদের প্রত্যেকেই জবরদস্ত আল্লাহ ওয়ালা ছিলেন। হুজুরকে তো আমি সরাসরি দেখছি, আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই অনেক দেখছি ছাত্র জীবনে। আমাদের চাঁদপুর ফরিদগঞ্জ যখন পড়তাম অনেক আসতেন, দেখছি আমি। তো উম্মতকে চোখের পানি ফেলে ফেলেই দিন বুঝাইছেন, চোখের পানি ফেলে ফেলেই দিন বুঝাইছেন। ফিকির ছিল উম্মতের চোখে পানি ঝরবে, কবরের ভয় আসবে, জাহান্নামের ভয় আসবে, আখিরাতের ফিকির আসবে। এই তো না, এই ছিল ফিকির, এই ছিল চিন্তা চেতনা। তো এই জন্য বললাম, আমরা প্রত্যেকে এটা মনে রাখা চাই। আল্লাহ তাআলা বলছেন, এটা বান্দা, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, আদেশ পালন করো। তাকওয়া ঈমানের পরে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হলো তাকওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছে মূলত চাই কি? মুসলমানের কাছে তাকওয়া, তাকওয়া, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তাকওয়া 2 জিনিস, 1, গুনাহ ছেড়ে দেওয়া, 2, আদেশ পালন করা। প্রথম হলো গুনাহ ছেড়ে দেওয়া।
এই কথাটা বলতে চাই সবার কাছে, গুনাহ ছেড়ে দাও, আমিও আপনিও। গুনাহ ছাড়তে হবে, গুনাহ। যেই কোনো মানুষ শুধু তসবিহ পড়েন, জিকির করেন, শুধু নামাজ পড়েন, নিজের ফরহেজগার ভাববেন না। ও নামাজি আমনে জিকিরকারী। ফরহেজগার বলে তাকে, আল্লাহওয়ালা বলে তাকে, আহলুল্লাহ বলে তাকে, দিনদার বলে কাকে? শুধু তসবিহ যে পড়ে, শুধু নামাজ যে পড়ে তাকে না বাপ। শুধু নামাজ যে পড়ে তারে নামাজি বলে, শুধু হজ যে করে তাকে হাজি বলে, শুধু রোজা যে রাখে তারে রোজাদার বলে, শুধু জিকির যে করে তারে জিকিরকারী জাকের বলে, কিন্তু পুরা দিন যে মানে তাকে দিনদার বলে। পুরা দিন যে মানে, সমস্ত গুনাহ থেকে বাঁচার হিম্মত যে করে তারে ফরহেজগার বলে। ফরহেজ অর্থ করা না, ফরহেজ অর্থ ছাড়া। আপনি জিগান হুজুর করে ফরহেজগার, আমরা যে বলি লোকটা ফরহেজগার, এই ফরহেজ মানে হলো বিরত থাকা, বিরত থাকা। ফরহেজ মানে করা না, ফরহেজ মানে ছাড়া। তার মানে কি? কি ছাড়া? গুনাহ ছাড়া। কি ছাড়া বলেন না? গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। এজন্য মুমিনের মূল ডিউটি কি? গুনাহ বর্জন। প্রথম ডিউটি গুনাহ ছাড়া, দ্বিতীয় ডিউটি হুকুম পালন করা। আমিও তো দেখছি আপনি নামাজ পড়ছেন, তা আবার সাদওয়ানি গিয়ে টেলিভিশনের সামনে বললেন কেন? কথা বলেন না কেন? আমিও তো দেখছি আপনি নামাজ পড়ছেন, আবার মসজিদে বাড়িয়ে বিড়িটা ধরাইলেন কেন? কথা বলেন। আমিও তো দেখছি আপনি নামাজ পড়ছেন, আবার দোকানে গিয়ে এত বড় কাঁচা মিথ্যা কথাটা কেমনে কইলেন? মালটা 3 নম্বর, আপনি দিগন 1 নম্বর। বাটপার। জাগাত দিয়ে আপনি 100 গ্রাম কম দিয়ে লাইলেন 1 কেজির মধ্যে। বলেন এত বড় বাটফারি কেমনে করলেন? আল্লাহ তো বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যে কম দেয় তার জন্য জাহান্নাম। কোরআন শরীফের আয়াত। ওজনে যে ঠকায় মানুষকে, জাহান্নাম তার জন্য। এই জন্য বাপ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ বর্জন করো, গুনাহ গুনাহ ছেড়ে দাও। আমিও আপনিও, জওয়ানও বুড়াও, এটা প্রধান জিম্মাদার। এরপরে আদেশ পালন। যে গুনাহ বর্জন করে আল্লাহর দয়ায় আদেশ পালন, হুকুম পালন তার দ্বারা হতেই থাকে। গুনাহ বর্জন করার পরবর্তী ফলাফল এটাই, হুকুম পালন হয়েই যাবে। যে একের সোজা বাংলা কন, যে মিথ্যা বলে না তো তার বাকি কথা তো সত্য কথা, এটার কন লাগেনি। বুঝছেন না আপনি কথাটা? যে হারাম রোজগার করে না তার যে বাকি রোজগার সব হালাল, এটা বুঝানোর কিছু কম লাগেনি। এটা কি কইব? আর এটা তো বুঝাই গেছে। যে নারী দেখে না, ছবি দেখে না, নাটক দেখে না, বাটপারি সিটারি করে না, ফালতু কাজে সময় নষ্ট করে না, তো তাইলে তার যে বাকিটা সময় জিকির তেলাওয়াত আল্লাহর ধ্যানে কাটবে, এটা কি আর বলতে হয়? এই তাহলে গুনাহ ছেড়ে দিলেই নেকি চলে আসে, নেকি চলে আসে। শুধু এই ময়লাগুলো, এই যে কয়েকটা ঘাস, কয়েকটা খের, এগুলো লাগছে আপনার ইন্ডিয়া ড্রেনটার মুখে, আপনি এটি কিন্তু শুধু সরাই দেন, পানি আপসে আসবে। কথা বোঝেন নাই আপনি? আপনি শুধু ওই মুখের কি করে দেন, এটি এগুলো একটু সরাই দেন। এই যে কয়েকটা ঘাস পড়ছে, পাতা পড়ছে, এগুলো ড্রেনের মুখ থেকে সরাই দেন, পানি রেডি আছে, স্রোত রেডি আছে, আপনি শুধু এগুলো সরান। এগুলো সরাইলেই দেখবেন পানির স্রোত আসতেছে। ঠিক আপনি গুনাহ ছেড়ে দেন, দেখবেন ইবাদত, জিকির, তিলাওয়াত, আল্লাহর গোলামি, বন্দেগী হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, লক্ষ্য রেখো বান্দা, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা আত্মা তোমরা হিসাব করো, লক্ষ্য করো, খেয়াল করো, হিসাব রাখো আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছো। একদিন গেল, আখিরাতের কি হলো? এক সপ্তাহ গেল, আখিরাতের কি হলো? এক মাস গেল, আখিরাতের কি হলো? এক বছর গেল, আখিরাতের কি হলো? আল্লাহ বলছেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। অতএব আমাদের জিম্মাদারি এই দুনিয়ায় থাকতেই, এই হায়াত থাকতেই, এটুকু সময়ের ভিতরেই এখনই যোগ বিয়োগ মিলায়ে নিতে হবে, আমার আখিরাতের কি হবে, আমার আখিরাতের কি হবে, আমার আখিরাতের কি হবে। হাসিবু আনফুসাকুম
ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলেন তোমার হিসাব আল্লাহর পক্ষ থেকে নেওয়ার আগেই তুমি নিজের হিসাব নিয়ে নাও, তোমার হিসাব তুমি মিলায় ফেলো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। শেষ আমার কথা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলে বান্দা আবারও বলছি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের যাবতীয় কর্মকাণ্ড একাকী প্রকাশ্য গোপন রাত দিন সকাল দুপুর হাসি কান্না সবকিছু খবর রাখতেছে কিনা বলেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন বান্দা আমারে লম্বা সময় ভুলে যেও না। আমি আল্লাহকে যদি দীর্ঘদিন ভুলে যাও, আমার হুকুম ভুলে যাও, গুনাহ থেকে বিরত না হও, একদিন আমি তোমার আখিরাত ভুলায় দেব, তোমার কবর ভুলায় দেব, তোমার পরকালীন জিন্দেগি ভুলায় দেব। উলাইকা হুমুল ফাসিকুন, তুমি তখন শুধুই কেবল থাকবা পাপী, নাফরমান নাফরমান নাফরমান। যেদিন আখিরাত ভুলায় দেব আমি আল্লাহ, সেদিন দুনিয়ায় তোমার পরিচয় হবে সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর, ব্যভিচারী, এমন কোন পাপের নামে পাপী হইয়া এই পরিচয় ছাড়া আর কোনো পরিচয় তোমার থাকবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন, জীবনটা সুন্দর করেন। কোন আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি রব্বানি মুত্তাকির তত্ত্বাবধানে জীবন গঠন করেন। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আজকের এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আপনাদের এই আশা বসা এই ইন্তজাম সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা খায়রের ফয়সালা করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।